কলমাকান্দায় 20,000 আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস, ক্ষতিপূরণ পেল নার্সারির মালিকরা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কুয়ারপুর গ্রামে 20,600টি আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই অভিযান উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। উপজেলার প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে পরিবেশ ধ্বংসী এসব গাছ ধ্বংস করা হয়। কম বেশি জানেন যে ইউক্যালিপটাস গাছ হচ্ছে পরিবেশের ক্ষতি করে, কারণ এতে প্রচুর পরিমাণে পানি ধারণ করে। এর কারণে যে পরিবেশের যে ক্ষতি হয় সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো আমরা তো আমাদের বেঁচে থাকতে হলে পরিবেশ, সুস্থ পরিবেশ দরকার। তো সুস্থ পরিবেশ রক্ষার জন্য আমাদের কিন্তু এটি সরকার থেকেই পরিবর্তন জারি হয়েছে যে এখন থেকে আমরা ইউক্যালিপটাস গাছ এবং আকাশমণি গাছ আমরা রোপণ করতে পারবো না। তো যে কারণে এখানে নার্সারি আছে, সেগুলো আমরা এখন এগুলো আসলে চারাগুলো তুলে আমরা নতুন প্রজাতির গাছ লাগাতে চাই, যে গাছগুলো আমাদের পরিবেশ সুরক্ষা দেয়। পরিবেশ সুরক্ষা না হলে আমরা মানব জীবন আসলে আমরা মানুষ হিসেবে যারা আছে আমরা আসলে বেঁচে থাকতে পারবো না। যে ফ্রেশ এয়ার, অক্সিজেনের দরকার সেগুলো আমরা পাচ্ছি না। তারপরে আপনার ভালো জাতের গাছ হলে সেগুলো আমাদের জীবন সুরক্ষা দেবে। আপনার যারা বাগান করবে তাদের আয়বর্ধক, তাদের জীবন জীবিকার উপর নির্ভর করে অনেক কিছু। তো সে কারণে আমাদের পরিবেশ সংরক্ষণ করতেই হবে। তো বর্তমান সরকার আপনি দেখেছেন যে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে আমরা পরিবেশ সংরক্ষণ করবো। এটা তো সরকারের একটা দায়িত্ব হতে পারে না। আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলেই পরিবেশ রক্ষায় কাজ করি আর ইউক্যালিপটাস গাছ এবং আকাশমণি গাছ বর্জন করি। এটা হয়তো আমরা অনেকে জানতাম না, যেহেতু এটি দ্রুত বর্ধন হয় সে কারণে একসময় আমরা এটি লাগিয়েছি, কিন্তু এখন সরকার থেকে এটি নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ আমরা বলবো যে এই চারা গাছগুলো আমরা আজকে থেকে আর রোপণ করবো না। নার্সারিগুলোতে আগে থেকে চারা গণনা করে ক্ষতিগ্রস্ত মালিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিম আনাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মোকশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এসেছি। এখানে আমাদের নার্সারির যে চারাগুলি আছে, ইউক্যালিপটাস গাছের চারা, এখানে 10,000 চারা আছে। সেই 10,000 চারা আমরা ধ্বংস করার জন্য এখানে এসেছি এবং সরকার থেকে এই 10,000 চারার জন্য যে প্রণোদনা বা ক্ষতিপূরণ দেবো যে সহযোগিতা, আমরা 40,000 টাকার চেক অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে নার্সারি মালিককে দিয়ে দিয়েছি। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন, নার্সারির মালিক সহ আমি একটা রিকোয়েস্ট রাখবো, যেহেতু আমাদের জিইটি জারি করা হয়েছে এই গাছটি রোপণের ব্যাপারে, যাতে আমরা না করি, সেই হিসেবে আপনারা এই চারাগুলি কখনো তৈরি করবেন না এবং অন্যান্য কৃষক ভাই যারা আছেন তারা আপনাদের বাড়ি থেকে বা আশেপাশে কোনো জায়গায় গাছগুলি রোপণ করবেন না। আমরা হয়তো ধারাবাহিকভাবে সবগুলি নার্সারিতে এই কাজগুলি করবো, আমাদের নেত্রকোনার যতগুলি আছে, কিন্তু এই বছর আমাদের সহযোগিতা শুধু আমরা কলমাকান্দা উপজেলাতে এটি বাস্তবায়ন করতে পারবো আর কি। এটা আসলে সুযোগ বলতে কি, যে আমাদের জেলায় যতগুলি নার্সারি আছে এবং সেখানে যে চারাগুলি ছিল তার একটা পরিসংখ্যান আমাদের কাছে আছে। আমরা সরকারের কাছে সেই রিপোর্টটা দিয়েছি। সরকার থেকে পরবর্তী যদি আমরা এই ধরনের কোনো বরাদ্দ পাই, তাহলে আমরা রেসপেক্টিভ নার্সারি মালিক যারা আছে তাদের কাছে চেকগুলো আমরা হস্তান্তর করে দেবো, সরকারের যে নির্দেশনা পাই। এই বছর আমরা যতটুকু সহযোগিতা পেয়েছিলাম, আমরা 20,620টি চারা সহযোগিতা পেয়েছিলাম। এই টোটাল চারাটা আমরা এই কলমাকান্দা উপজেলায় 3টি নার্সারি মালিক যারা আছে তাদের মাঝখানে দিব। আমাদের টার্গেট হলো একটা উপজেলায় যত প্রতিষ্ঠানের চারা আছে দাবাভাবে সেগুলি ধ্বংস করার জন্য আমাদের সরকারি ইনস্ট্রাকশন। সেই হিসেবে আমাদের এই যে উপজেলা কলমাকান্দা উপজেলা, এটা চারাটা আমরা এই মৌসুমে এই অর্থ বছরে টার্গেট দিয়েছি যাতে এখানে সম্পূর্ণ ধ্বংস করতে পারি। বাকি যেগুলি আছে সেগুলিতে আমরা সরকারি বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে নার্সারি মালিক যারা আছে তাদেরকে আমরা ক্ষতিপূরণের যে প্রণোদনা সেটি দিব। এর আগে পরিবেশ বান্ধব গাছ রোপণের উৎসাহ দিতে উপজেলা পরিষদ চত্বরে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।